শিয়ালের মতো তুমি, শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন, সিংহের মতো বেঁচে থাকো একদিন। শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়ে ও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। শিয়ালের হায়াত আমাদের দরকার নাই, আমাদের দরকার হলো সিংহের হায়াত। একদিন বাঁচবো, ভারতের গোলামি করে না, কোন জালেমের গোলামি করে না, কারোর কাছে মাথা নত করে নয়, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন একদিন বাঁচবো, তো সিংহের মতো বাঁচবো। বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই। বাঁচতে চাই তো গাজী হয়ে বাঁচতে চাই, মরবো তো শহীদ হয়ে মরতে চাই। মুসলমানের রাস্তা তো দুইটাই, হয়তো শহীদ নয়তো গাজী। বাঁচবা তো সিংহের মতো বাঁচো, মরবা তো আবু সাইদ মুগ্ধের মতো মরে যাও, জান্নাতের দরজা খুলে আল্লাহর জান্নাতে চলে যাও। এ কারণে ওয়াতাওয়াসাউ বিল হক তাওয়াসি ইলাল হক, সত্য বলতে গিয়ে যদি মরণ হয় সে মরণও ভালো, সে মরণেও থাকবে ওয়াতাওয়াসাউ বিস সাবর, সেই মরণেও থাকবে শুকরিয়ার আলহামদুলিল্লাহ। ময়রা আলহামদুলিল্লাহ বলবে, ধৈর্য থাকবে, আর সত্যের পথে চলার শক্তি সাহস থাকবে। ওয়াতাওয়াসাউ বিল হক, তাবলীগ করে, দাওয়াত দেয়, জাতির কাছে হক পৌঁছায় দেয়। হক বলতে গিয়ে মুসিবত আসলে সবরের কথা বলে, ওয়াতাওয়াসাউ বিস সাবর তাওয়াসি ইলাস সাবর, সবরের দিকে মানুষদেরকে দাওয়াত দেয়। এই চার গুণ যদি কারোর ভিতরে রয়, তার কোনো ধ্বংস নাই, তার জীবন বাণিজ্যে লস নাই, সে লাভবান হিসাবে আল্লাহর জান্নাতে জায়গা পাওয়া যায়। প্রতিটা মুমিন মুসলমানের এই সিফাত থাকলে সে লাভবান, আর না থাকলে সে ক্ষতিগ্রস্ত। সুতরাং এ পথে আগাবো তো ইনশাআল্লাহ, রাজি ইনশাআল্লাহ। সন্তানদেরকে ঈমান শিখাবো, সন্তানদেরকে ঈমান শিখাবো ইনশাআল্লাহ। আর আস্তে করে বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে নেক আমল শিখাবো ইনশাআল্লাহ বলেন। সন্তানদেরকে হক পথ দেখাবো ইনশাআল্লাহ।